আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আমি আসলে অনেক ব্যস্ততার মাঝে আছি পুকুর নিয়ে, কারণ আমি নতুন একটি পুকুর রেডি করতেছি। তো যেহেতু এখন আসলে সামনে শীতের চলে আসছে, মাছে তো যার কারণে আর কি খুব দ্রুততার সহিত আমার পুকুরটি রেডি করতে হচ্ছে, যার কারণে আসলে আমার কবুতরের দিকে একটু মনোযোগ কমে গেছে। মানে আমি আসলে কবুতরের প্রতি ওইরকম ভাবে মনোযোগ দিতে পারতেছি না, মানে দেখাশোনা করতে পারতেছি না। তো তারপরেও মাশাল্লাহ কবুতরগুলা ভালোই আছে। তো আজকে সকালে শুধু একটু সমস্যা হয়েছে একটি কবুতরের। তো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমার খাঁচায় কবুতরটি রেখে দিছি। তো এই কবুতরটি হচ্ছে একটা বাচ্চা কবুতর, যার বয়স হবে 1 মাস সামথিং। তো কবুতরটি দুদিন আগে কিন্তু সুস্থ ছিল, দেখতে পাচ্ছেন কবুতরটি। তো কবুতরটি পায়খানার সমস্যা হয়েছে, এটা যে আসলে সকালেই বুঝতে পারি। মানে কবুতরটি সকাল থেকেই একটু ঝিমাচ্ছে, এবং দেখেন এই যে পায়খানাটা কি অবস্থা পায়খানার, একটু চুনা চুনা পাতলা পায়খানা, মানে আমার সব আছে আর কি। তো আসলে এরকম যদি কবুতর হয় প্রাথমিক অবস্থায় যদি বুঝতে পারি আমরা, মানে তাহলে আমরা কবুতরকে কিন্তু আমাদের মানে করে নিতে হবে, মানে সেপারেট করে দিতে হবে, মানে ওকে আটকে দিতে হবে একটা জায়গায়, এবং কি তারপরে কিন্তু ওকে ওষুধ খাওয়াতে হবে। এখন আমরা আসলে কি ওষুধ খাওয়াবো? তো আসলে এরকম হলে কবুতরকে আমি যে ওষুধটি খাওয়াবো সেটা হচ্ছে রেনামাইসিন। আমি দেখেন এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে এই রেনামাইসিনটা কিন্তু আমি খাওয়াই, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের। এই যে রেনামাইসিনটা, তো এই রেনামাইসিনটা আমি এখানে যে এক ট্যাবলেটটা আছে এখান থেকে আমি করব, এটাকে 2 ভাগ করব, যেটা না বড় ট্যাবলেট। দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে এটা কিন্তু একটা বিশাল বড় ট্যাবলেট। তো এই ট্যাবলেটটাকে আমি মাঝখানে ভাঙবো, ভাঙার পর 2 ভাগ করব। তো ভাঙার পরে কি হবে দেখেন, আমি ভেঙে দিই, দেখেন এই যে আমি এটা ভেঙে নিচ্ছি। তো এটা মাঝখানে আমি আবার ভাঙবো, ভাঙার পর ওইটা মাঝখানে আবার ভাঙবো। মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমি কি করছি ওষুধটা, আমি কিন্তু মেন ওষুধটাকে প্রথমে আধান করছি, মানে এরকম অর্ধেক করছি। তারপরে কিন্তু আমি এটাকে আবার 2 দ্বিখণ্ডিত করছি, পাইছি এতটুক। তো এই ওষুধটাকে আমি আবার অর্ধেক করছি, আমি পেয়েছি কিন্তু এতটুক, দেখুন এতটুকু দলা পেয়েছি। তো আমি এটা কিন্তু খাওয়াবো। তো এটা আমি দিনে 2 বার খাবো, সকাল এবং বিকাল, এতটুকু পরিমাণ ওষুধ। তো খাওয়ানোর পর কিন্তু আসলে আমি আজকে একদিন খাওয়ানোর পরে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে পায়খানায় কোনো চেঞ্জ আসছে কিনা, মানে চুনা পায়খানা একটু কমছে কিনা। তো এরকম হলে কিন্তু কবুতর ঘন ঘন পায়খানা করে, দেখেন সে মুহূর্তের মধ্যে কতগুলো পায়খানা করছে। এই যে তো ঘন্টা 2 আগে কবুতরটাকে আমি ধরছি, ধরে খাঁচা রাখছি। আর যেহেতু এখন একটু গরম, তো গরমের মধ্যে কিন্তু আমরা আরেকটা জিনিস খাওয়াতে পারি, সেটা হচ্ছে স্যালাইন। তো আমরা কোন স্যালাইনটা খাওয়াবো, যেহেতু আমি আপনার যে এই স্যালাইনটা খাওয়াই সেটা হচ্ছে এই যে এই অক্সিটেট্রাসাইক্লিন, এই ওরালাইট, ইলেকট্রোলাইট, যে এটা ভিটামিন এ যুক্ত।
তো এটা কিন্তু আমরা খাওয়াই 25 গ্রাম। তো গরমের মধ্যে আসলে এটা টানা 3-4 দিন আসলে কবুতর খাওয়ালে কিন্তু কবুতর আসলে শরীরে এনার্জি ধরে রাখবে এবং কবুতরগুলো সুস্থ এবং সবল থাকবে। তো আরেকটা বিষয় হচ্ছে রানামাইসিন যদি আমরা আসলে ট্যাবলেট না খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু রানামাইসিনের আর একটা পাওয়া যায় এরকমই, যদি এটা জানা না, এটা একটা আরেকটা কোম্পানি অক্সিটেট্রাসাইক্লিনের এই যেরকম একটি পাউডার 10 গ্রামের, যেটা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে পানিতে মিশিয়ে কিন্তু আমরা এটা খাওয়াইতে পারি। মানে চুনা পায়খানার ক্ষেত্রে, মানে পায়খানার সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা রানামাইসিনের যে ট্যাবলেট এবং পাউডার এই জাতীয় দুটি খাবার কিন্তু খাওয়াতে পারি। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ওরালাইট যে স্যালাইনটি দেখালাম, তো সেই স্যালাইনটিও কিন্তু আমরা কবুতরকে টানা কয়েকদিন খাওয়াতে পারি। তো তাহলে কিন্তু আসলে আমাদের কবুতরগুলো সুস্থ থাকবে। তো আমরা চাইলে কিন্তু প্রতি মাসে একবার এই ডোজগুলো আমরা করে দিতে পারি কবুতরের জন্য, সর্বনিম্ন 3 দিনের ডোজ। মানে 1 মাস পর পর আমরা 3 দিন করে রানামাইসিনের গুলানো পানি খাওয়াতে পারি। মানে যেহেতু কবুতরকে পানি খাইতে দিই, সেই পানিতে কিন্তু আমরা এটা গুলিয়ে দিতে পারি এবং বিকালবেলা পানিটা ফেলে দেবো, পরের দিন আবার সেই একই পানিতে আবার দিব। এরকমভাবে কিন্তু আমরা 3 দিন খাওয়াইতে পারি। তো 3 দিন খাওয়ানোর পর কিন্তু আবার দেখা যায় যে পরে আমরা স্যালাইনের জুসটা করতে পারি। তো এইভাবে যে কোনো আসলে যে কোনো জুসগুলাই এটা ভিটামিন জুস হতে পারে। তো আমরা প্রতি মাসে যদি আসলে ভিটামিন, এই রানামাইসিনের গ্লুকোজ, স্যালাইন মানে গরমের সময়, তাহলে কিন্তু কবুতরগুলো সুস্থ এবং সবল থাকবে। তো ইনশাল্লাহ আমার কবুতরগুলো মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো এইবারেও কিন্তু কিছু বাচ্চা আমি পাইছি কবুতরের, দেখেন এই যে বাচ্চা। তো মোটামুটি এখনো 7-8 জোড়া বাচ্চা আছে আমার সব মিলিয়ে। তো পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার কবুতরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।